দোকান থেকে মিষ্টি কিনে তো আমরা অনেকেই খেয়েছি। তো এখন নিজে বানিয়ে একবার একটু খেয়ে দেখেন যে কি আনন্দ। মিষ্টির স্বাদের থেকে মিষ্টির আনন্দটাই বেশি মনে হবে। আসলে যাই হোক, আজকে এমন একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম যে মানে দুধ থেকে ছানা করার ঝামেলা ছাড়াই কিভাবে খুব সহজে আপনারা আহ, মিষ্টি তৈরি করবেন, সেই সহজ পদ্ধতিটাই আপনাদের সামনে আজকে তুলে ধরব। যাই হোক, আমরা প্রথমে নিয়ে নিলাম 100 গ্রাম মিল্ক পাউডার, আর ময়দা নিলাম আমরা 40 গ্রাম, চিনি দিলাম 4 গ্রাম অথবা 5 গ্রাম, তার বেশি নয়। আর খাবার সোডা দিবেন 1 গ্রাম, আর একটু ঘি দিলাম আমরা। আপনারা চাইলে একটু তেলও দিতে পারেন, তাতে সমস্যা নেই। বাচ্চারা খেতে চেয়েছিল, তো এই জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু বাচ্চারা খাবে, এই জন্য আমি তেল না দিয়ে ঘিটা দিলাম। ঘিটাই দেওয়ার কারণ হলো যে একটু স্মেলটা ভালো হবে। যাই হোক, আর যে জলটা অ্যাড করছি, জলটা কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে দিবেন, আর আস্তে আস্তে করে মাখাবেন। দেখতেই পাচ্ছেন, যদি বেশি পড়ে যায়, জলটা যদি বেশি পড়ে যায়, তাহলে কিন্তু খামিরটা অনেক নরম হয়ে যাবে। আর খামিরটা যখন নরম হয়ে যাবে, তখন কিন্তু এইটা শক্ত হতে অনেক সময় লাগবে। যাই হোক, এই যেরকম নরম হয়েছে, এর থেকে বেশি নরম করবেন না, তাহলে এটা শক্ত হইতে অনেক সময় লেগে যাবে। যাই হোক, আর বেশি শক্ত করবেন না, বেশি শক্ত করলে আবার আপনাদের গুটিটা করতে অনেক সমস্যা হবে। যাই হোক, একটু নরম করবেন। আর এরকম যেভাবে প্লেটটাতে টানাইয়ে দিলাম, এরকম আপনারা টানিয়ে দেবেন, তাহলে যত নরমই হোক শুকিয়ে যাবে। মোটামুটি বেশি নরম হলে একটু সময় বেশি লাগবে, আর কম নরম হলে একটু সময় কম লাগবে, জাস্ট এটুকুই। হ্যাঁ, এটা নিয়ে বিচলিত বা কোনো রকম টেনশন করার কোনো কিছু নেই। এটা খুব সহজ বিষয়। তবে এটা অনেকেই নতুন তৈরি করতে গেলে পরে আপনারা হয়তো মনে করতে পারেন যে এত নরম হয়ে গেল, কি করব এখন, কি না করব, এরকম হতে পারে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। বেশি নরম হলে পরে, যখন দেখবেন যে জলটা একটু বেশি পড়ে গেছে, তখন অবশ্যই একটু এই প্লেটের চারপাশে এরকম সুন্দর করে লাগিয়ে দেবেন। একটু অপেক্ষা করলে পরেই 4-5 মিনিট অপেক্ষা করলে শুকিয়ে যাবে। যাই হোক, এখন মোটামুটি আমাদের ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ডোটা, এখন আমাদের যেহেতু চমচম মিষ্টি তৈরি করব, সেজন্য আমাদের গুছিটা একটু মানে একটু বড় করেই দিচ্ছি আমরা। এখানে আমরা 100 গ্রাম দুধ নিয়েছি। 100 গ্রাম এই মিল্ক পাউডারে আমাদের গুটিগুলা কিন্তু একটু বড় বড় করেই করেছি, তাতে আমাদের 18 পিস গুটি হয়েছে। 18 পিস, এক পিস, যেটা আমরা দোকান থেকে কিনে খাই 30 টাকা করে পিস নেয়। এক পিস 30 টাকা করে নেয়, অন্য অন্য কোনো কোনো জায়গা বেশিও নেয়। তা আমি সর্বনিম্ন রেটটাই বললাম, 30 টাকা। 18 পিস মিষ্টি হয়েছে। এখন আমরা চিনি দিলাম 1 কেজি, 1 কেজি চিনি দিছি। এই 1 কেজি চিনির ভিতরে জল দিছি আমরা 1/2 লিটার। এই 1/2 লিটারের বেশি জল দিবেন না। 1/2 লিটারের বেশি জল দিলে পরে শিরাটা কিন্তু পাতলা হয়ে যাবে। কারণ এইটা ওই ছানার মিষ্টি তৈরি করা আর এই মিল্ক পাউডার দুধের মিষ্টি তৈরি করা, এটা কিন্তু অনেক ডিফারেন্স আছে। তাই অবশ্যই এই মিল্ক পাউডারের মিষ্টি যখন আপনারা তৈরি করতে যাবেন, তখন কিন্তু আপনাদের শিরাটা একটু ঘনত্ব বেশি লাগে। তো এখানে আমাদের, আর শিরাটার উপরে যে ফেনাটা উঠবে, অর্থাৎ এটাকে আমরা গাঁত বলি, এটা আপনারা তুলে ফেলবেন। এই গাঁতটা তুলে ফেলার পরে দেখবেন যে শিরাটা খুব
চকচক করছে। তো আর আপনার আর একটা পদ্ধতি করতে পারেন, সেটা হলো যে আমরা যখন দেখবেন যে শিরাটা বুদবুদ করার পরে ফেনা হচ্ছে না, এখন এই যে আমরা একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দেওয়ার কারণ হলো একটাই, যে শিরাটা আপনার এখন ফেনা হবে, মানে শিরাটা এখন ফেনা হবে। এই যে এখন দেখেন ফেনা হইতে আস্তে আস্তে কিন্তু ফেনা হচ্ছে। অতএব টেনশনের কিছু নেই। যদি কখনো দেখেন যে ফেনাটা কম হচ্ছে, তখন অল্প একটু ময়দা দিয়ে দিবেন। গোড়া ময়দাও দিয়ে দিতে পারেন, আবার দুধের মতো করে গোলায়ও দিতে পারেন। কিন্তু আমাদের শিরাটা একটু হালকা, তারপরেও বেশি হয়ে গেছে, এই কারণেই জল দিয়ে আমরা গোলায় দিলাম না, ডাইরেক্ট শুকনা ময়দাটাই দিলাম। এখন কিন্তু আমরা মিষ্টিটা রসে ছিঁড়ে দিব। এই যে এখন কিন্তু আমরা মিষ্টিটা রসে ছিঁড়ে দিব। আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ বলছি এই কারণেই, এই যে মিষ্টিটা দেওয়া হলো, এই মিষ্টিটা কিন্তু 4 থেকে 5 মিনিট এর বেশি সিদ্ধ করতে হয় না। ছানার মিষ্টি যেরকম আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, হ্যাঁ, চমচম মিষ্টি তৈরি করতে গেলে পরে আপনার 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু এইটা কিন্তু বেশি সময় লাগে না। এখন মিষ্টিটা আমরা ছেড়ে দিছি, মিষ্টিটা কিন্তু আমাদের 1 মিনিট হয়ে গেছে। এখন দেখেন মিষ্টিটা তুলে দিয়েছি, মিষ্টিটা কিন্তু বড় হয়ে গেছে। এই মিষ্টিটা কিন্তু আরও বড় হবে। যখন দেখবেন যে মিষ্টিটা বড়, এই দেখেন মিষ্টিটা কিন্তু আস্তে আস্তে ভেসে উঠতেছে, রসের উপর ভেসে উঠতেছে, মানেই মিষ্টিটা কিন্তু হয়ে আসার পর্যায়ে চলে আসছে। মানে যখন এইটার একটাই সুবিধা, আপনার এই জলের ভিতর দিয়ে দেখতে হবে না, আবার ওই কোনো অত বেশি কিছু বোঝার দরকার নেই। মিষ্টিটা তখন দেখবেন যে একটু ফাটা ফাটা ভাব হয়ে গেছে, মিষ্টিটা যেরকম গুছি ছিল তার থেকে অনেক গুণ বড় হয়ে গেছে, তখনই মনে করেন যে আপনার মিষ্টিটা হয়ে গেছে। এখন কিন্তু মিষ্টিটা হয়ে গেছে। এখন আমরা একটু, এই দেখেন মিষ্টিটা কিন্তু এখন ঠাসা দিয়ে আমরা একটু দেখিয়ে দিলাম, মিষ্টিটা মানে পঞ্চের মতো হয়ে গেছে। এই পঞ্চের মতো যখনই হয়ে যাবে, তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে মিষ্টিটা হয়ে গেছে। এখানে আর কোনো কিচ্ছু নেই। আর জল, ছানার মিষ্টি তৈরি করতে গেলে জল গরম করে রাখা লাগে, এটাতে জল গরম করে রাখা লাগে না। এটা আপনার ঠান্ডা জলই দিলে পরে, ঠান্ডা জল দিলে পরেই হবে। আর ঠান্ডা জল দিলে হবে এই কারণেই, এই শিরাটা অনেক ঘন করা হয়েছে। এই ঘন করার কারণে এই ঠান্ডা জলটা দিলে পরেই অ্যাডজাস্ট হয়ে যায়। জাস্ট এই কারণ, এটাই কারণ। তো দেখতে পাচ্ছেন যে মিষ্টিটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে এখন কিন্তু আমরা জল খাওয়াই দিচ্ছি, এখন এখানে চুলার আঁচটা কিন্তু কমানো যাবে না, এখন কিন্তু চুলার স্টিমটা জোরেই থাকবে যত সময় পর্যন্ত জল খাওয়ানো হবে। যেহেতু আমরা ঠান্ডা জল খাওয়াচ্ছি, সেই জন্য চুলার স্টিমটা একটু বেশি থাকবে। এই সময়টাতে কিন্তু অবশ্যই চুলার স্টিম কমানো যাবে না। জল খাওয়ানো শেষ হবে, তারপর আপনার চুলাটা বন্ধ করে দিবেন বা কড়াইটা নামিয়ে দিবেন, হয়ে যাবে। আর কড়াই যদি না নামিয়ে দেন, তাহলে পরে চুলার সুইচটা অফ করে দিলে পরে হয়ে যাবে। যাই হোক, মিষ্টি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে মিষ্টিটা কত সুন্দর হয়েছে। আসলে মিষ্টি আমি অনেক তৈরি করেছি, কিন্তু এই অল্প পরিসরে মিষ্টি বানানো আমি কিন্তু মানে আমার অভিজ্ঞতা নেই। কিন্তু এই অল্প পরিসরে আমি বানানোর চেষ্টা করতেছি আপনাদের জন্যই, কারণ আমি মিষ্টি বানাইছি বেশি পরিসরে, কিন্তু যখন বেশি করে বানাই তখন কিন্তু অনেকেই বলে যে এত আমরা বুঝতে পারছি না, এত পরিমাণ বুঝতে পারছি না, বা অনেক রকমের সমস্যা দেখা দেয়। তো মিষ্টিটা যে আমাদের হয়ে গেছে, মিষ্টিটা নামানোর পরে কিন্তু আমরা এখন মিষ্টিটা উপরে যে ফেনা বা
আমরা গাঁত বলি, গাঁতটা কিন্তু আমরা কেটে দিলাম। এই যে মিষ্টিটা কিন্তু আমরা মোটামুটি 2 ঘন্টা ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা করার পরে এখন কিন্তু আমরা মিষ্টিটা ঝর্ণা দিছিলাম। ঝর্ণা মানে কি, মানে মিষ্টিটা এখন আমরা রস থেকে তুলে দিচ্ছি। এখন আমরা এই মিল্ক পাউডার দিয়েই আমরা ক্ষীর বানাইছি, যেটাকে আমরা মাওয়া বলি। আমাদের মাওয়া রেসিপিও আছে, আর এই মিল্ক পাউডার দিয়েও আপনাদের করা আছে, ওই রেসিপি দেওয়া আছে। এটাতে আমরা একটু ঘি দিলাম, যেহেতু আমাদের বাচ্চাগুলাই খাবে। বাচ্চাগুলা খাওয়ানোর ভিডিওগুলো আমরা চ্যানেলে দিয়ে দিব। তবে এই জন্যে আমরা ঘি দিলাম। আপনারা চাইলে তেলও অ্যাড করতে পারেন, তবে তেল না দিয়ে ঘি দেওয়াটাই স্মেলটা ভালো আসে। তো যাই হোক, আমরা কিন্তু মানে যখন এই মিল্কটার ভিতরে একটু ঘি দিবেন বা তেল দিবেন, দেওয়ার পরে যখন এরকম মাখাবেন, তখন কিন্তু আর একটার সঙ্গে একটা লাগবে না বা হাতেও লাগবে না। আর যদি এই তেল বা আপনার ঘি কোনোটাই না দেন, তাহলে কিন্তু হাতে লেগে যাবে। এখন কিন্তু আমরা এই যে এখন কিন্তু মিষ্টিটা মাখাবো, আমরা এই মাওয়াটা দিয়ে এখন মাখাচ্ছি। তো মিষ্টিটা কি বলবো, এই 18 পিস মিষ্টিতে আমাদের 1 কেজি মিষ্টি হয়েছে। তো 1 কেজি 40 গ্রাম মিষ্টি হয়েছে। তো 1 কেজি 40 গ্রাম মিষ্টি আমি যদি বাজারে কিনতে যাইতাম, এর 500 থেকে 600 টাকা কেজি নিত। 1 কেজি ক্ষীর চমচম 500 থেকে 600 টাকা, কিন্তু এখানে আমার 200 টাকায় মনে করেন আপনার 1 কেজি চমচম মিষ্টি পেয়ে যাচ্ছেন। এটা একটা আজব বিষয়। আপনি চাইলে বানিয়ে আত্মীয় বাড়ি নিয়ে যেতে পারবেন। যাই হোক, মিষ্টিটা আমরা আপনাদের সুবিধার্থের জন্য একটা কেটে দেখালাম। আপনার যে মিষ্টিটা কত সুন্দর হয়েছে, আপনাদের শুধু দেখানোর জন্য। দেখো আমাদের মিষ্টিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ।